নমস্কার, আমি দীপশিখা। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে। মঙ্গলবার বল্লভপুর পেপার মিল গেটে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন নেতাকর্মীরা। তারা বল্লভপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বল্লভপুর পেপার মিল খুলতে হবে, পেপার মিলে পুনরায় উৎপাদন চালু করতে হবে কর্তৃপক্ষকে। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরের থেকে ডুবুরডিহি বাইপাস যাওয়ার রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক আরোহীর। জানা যায়, ঝাড়খণ্ড নাম্বারের বাস মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মোটর বাইক আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর সোনারপাড় এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কটের পোস্টার। দিলালপুরের সন্ন্যারপাড়ার বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাতেও জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি রাস্তা। দুর্গাপুরের নাম উজ্জ্বল করলো সিটি সেন্টারের এক গৃহবধূ। 17ই মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ফ্যাশন শোতে মিস অ্যান্ড মিসেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। বুধবার বিকেলে দিল্লির থেকে অন্ডাল বিমানবন্দরে ফেরেন তিনি এবং তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্যরা। বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বুধবার বিকেলে দিল্লির থেকে সোজা অন্ডালের সস্ত্রীক বিমানবন্দরে নামলেন। তিনি জানান, এখন থেকে দুর্গাপুরে থেকেই তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে দুর্গাপুর শহরের বুকে বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পালের নামে দেওয়াল লিখন করে সেই দেওয়াল লিখন আবারও মুছে ফেলা হলো তড়িঘড়ি। জামুরিয়া সিপিআইএম এরিয়াল বেস্ট কমিটির পক্ষ থেকে জামুরিয়া বোরন 1A বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে একটি স্মারকলিপি পেশ করা হয়। জামুরিয়া সিধু কানু মূর্তির কাছে একটি র্যালি বের করা হয়। এই র্যালি বোরন পর্যন্ত যায়। পূর্বস্থলীর চরডাঙ্গা এলাকায় বাড়ির থেকে কিছুটা দূরে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের শ্বশুরবাড়ির লোকজনেদের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে ওই মহিলা। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ। কাকসার গোপালপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দুপুরে কাকসার রাজবান্ধে বেসরকারি হাসপাতালে আসেন মন্ত্রী। সেখানে ওই তৃণমূল কর্মীর পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সিএএ লাগু হওয়ায় সিএএ সমর্থনে আজ বিকেল 5টায় কাকসার 2 নম্বর কলোনিতে মহুয়া সম্প্রদায়ের মানুষরা খুশিতে ডঙ্কা বাজিয়ে নগর পরিক্রমায় বের হয়। সমগ্র কলোনি পরিক্রমা করে কলোনির বটতলায় মন্দিরে এই প্রসঙ্গে বৈঠক করেন মহুয়া সম্প্রদায়ের মানুষরা। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।